আসসালামু আলাইকুম। দীপ্ত আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দ্বিতীয় পর্ব প্রথম পর্ব যারা কন্টিনিউ করে তৃতীয় পর্বে এসেছেন, আশা করি আপনাদের কাছে পূর্বের সিরিজটুকু ভালো লেগেছে। সো আজকে আমরা তৃতীয় পর্বে আমরা আলোচনা করব বেসিক কিছু অ্যাডভান্স কাজ নিয়ে। সেটা হচ্ছে যে আপনাদের ল্যাপটপে কিছু পার্টস নিয়ে। আপনারা যখন ল্যাপটপ কিনবেন সেক্ষেত্রে আপনারা যে উপরে যে পার্টসগুলো আছে সেগুলো তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন এবং দেখে কিনে আনবেন, কিন্তু ভিতরের যে পার্টসগুলো আছে সেগুলো সম্পর্কে হয়তো আপনাদের তেমন ধারণা না থাকতে পারে। সো আমি আজকে আপনাদেরকে অল্প করে ছোট্ট করে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দেবো যে ভিতরের পার্টসগুলো আছে সেই পার্টসগুলো কিরকম এবং কোন কোন পার্টসগুলো কি কাজে ব্যবহার করা হয়। সো চলুন প্রথমে আমরা আগে জেনে নিই যে কোন কোন পার্টসগুলো থাকে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পার্টস অফ ল্যাপটপ। আমাদের ল্যাপটপের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। সো বন্ধুরা, আমরা ইন্টারনাল যেটা আমরা ব্যবহার করছি এখানে হচ্ছে যে মাদারবোর্ড, যেটা হচ্ছে ল্যাপটপের ভিতরে থাকে, প্রসেসর, র্যাম, মেমোরি, স্টোরেজ, হার্ড ডিস্ক, এসএসডি স্টোরেজ, গ্রাফিক্স কার্ড। সো আমরা এই প্রত্যেকটা একটা করে পিকচার দেখবো এবং এটার সঙ্গে আমরা কিছু আলোচনা করবো যাতে করে আমাদের একটা মোটামুটি ধারণা হয়ে যায় যে ল্যাপটপের ভিতরে কি অংশটুকু থাকে। সো আমরা যখন ল্যাপটপ কিনবো আমরা অবশ্যই খুলে দেখে আনবো না, তারপর আমাদের একটা ধারণা নিয়ে রাখবো যাতে করে আমরা কি অ্যাডভান্স লেভেলে কাজগুলো শিখতে পারি এবং ইন ফিউচার এটা আমাদের কি কোনো সমস্যা হলে আমরা বুঝতে পারি যে আমাদের ল্যাপটপের এই পার্টসে এই সমস্যাটা হয়েছে এবং এটার জন্য এই সমস্যাটা হচ্ছে। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে এক্সটার্নাল, যেটা হচ্ছে ল্যাপটপের বাইরের অংশটুকু, সেটা আমি আপনাদেরকে ফার্স্ট এবং সেকেন্ড দুইটা ভিডিওতে আলোচনা করেছি। তারপর আমি আজকে সংক্ষিপ্ত আকারে এবং একটা ইমেজের মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যায়। সো ফার্স্ট আমাদের যে ল্যাপটপের যে বাইরের অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করি, তারপর হচ্ছে ভিতরে যে অংশটুকু আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ল্যাপটপের ইমেজ দেখতে পাচ্ছেন। একদম ল্যাপটপের যে উপরের অংশটুকু আছে যেটাকে আমরা একদম টপ প্যানেল বলে থাকি, যে প্লাস্টিকের একটা কভার হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের টপ প্যানেল। এবং টপ প্যানেলের ঠিক মাঝ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরা অংশ থাকবে। সো এখানে আমার অ্যারো আইকন দিয়ে কিন্তু এখানে এরকম মার্ক করা আছে যে এটা হচ্ছে ক্যামেরা অংশ। আপনারা যাদের সামনে ল্যাপটপ আছে তারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে টপ প্যানেলের কি একটু নিচে এবং মাঝ বরাবর দেখবেন যে একটা ক্যামেরা থাকে, এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ফ্রন্ট ক্যামেরা। সো আপনাদের বলে রাখি আমাদের ল্যাপটপে কিন্তু এরকম ব্যাক ক্যামেরা থাকে না, ল্যাপটপে শুধুমাত্র একটা ক্যামেরা থাকে আর সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। ওকে, তারপর হচ্ছে যে একটা এলইডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন, সেটাকে আমরা স্ক্রিন বলে থাকি, যেটার মধ্যে আমরা এরকম ল্যাপটপের বাকি যাবতীয় কাজগুলো আমরা করে থাকি। এটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিন বা এটা এলইডি ডিসপ্লে যেটাকে আমরা বলে থাকি। অ্যান্ড তারপর হচ্ছে যে আপনাদের ল্যাপটপের মধ্যে যেটা অবিচ্ছেদ্য অংশ সেটা হচ্ছে কিবোর্ড, যেটা হচ্ছে আমরা ডেস্কটপে যখন আমরা ইউজ করি তখন আমরা আলাদা কিন্তু একটা কিবোর্ড ইউজ করি, তো ল্যাপটপে কিন্তু আমাদের একসাথে কিবোর্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের আলাদা কোনো কিবোর্ড ইউজ করার প্রয়োজন নেই। একটু পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাচ প্যাড বলে এটাকে, যেটা দিয়ে আমরা মাউসের কাজগুলো করে থাকি। আপনারা যখন নর্মাল একটা কেবল দিয়ে ডাটা কেবল দিয়ে আপনারা ইউএসবি কেবল দিয়ে একটা মাউস ইউজ করে থাকেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপে কিন্তু একদম স্বয়ংসম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সব কিছু দেওয়া থাকে, সেক্ষেত্রে এক্সট্রা কোনো ডিভাইস ইউজ করার প্রয়োজন হয় না। কিবোর্ড এবং টাচপ্যাড দুইটাই কিন্তু এবং ল্যাপটপে সেট করা থাকে। এবং টাচ প্যানেল একটু পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিক প্যানেল, যেটা হচ্ছে আমরা কি বডি বলে থাকি, ল্যাপটপের বডি। এই বডির ভিতরে হচ্ছে আমাদের যে মাদার বোর্ডটা থাকে এবং যাবতীয় যে যন্ত্রপাতিগুলো থাকে ল্যাপটপে, সেটা হচ্ছে আমাদের যে বেসিক প্যানেল। এই যে বেসিক প্যানেল অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকুর মধ্যে কিন্তু জিনিসপত্রগুলো মানে যন্ত্রপাতিগুলো আমরা এখানে থাকে। এবং লাস্ট যে অংশটুকু দেখতে পাচ্ছেন যে সিডি ড্রাইভ, যেটাকে অপটিক্যাল ড্রাইভ বলে থাকি আমরা, এটাকে সিডি ড্রাইভ বা ডিভিডি ড্রাইভ বা বিভিন্ন মানুষ বিভিন্ন নাম এটাকে ডেকে থাকি। সো আমরা এটাকে সিডি ড্রাইভ বলে জানবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বাইরে একটা অংশ। ওকে, সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে ল্যাপটপের যে এক্সটার্নাল যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমি আলোচনা করলাম। এবার আমরা দেখবো চলুন ল্যাপটপের ভিতরে অংশটুকু আছে। আচ্ছা, অ্যাডভান্স লেভেলে জানার জন্য আপনাকে অবশ্যই ল্যাপটপের ভিতরে অংশটুকু সম্পর্কে মোটামুটি একটা বেসিক ধারণা রাখতে হবে। সো বন্ধুরা, চলুন আমরা ল্যাপটপের ভিতরে অংশটুকু দেখতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে অংশটুকু সেটা হচ্ছে মাদারবোর্ড। ওকে, সো আমরা এখানে একটা মাদারবোর্ড দেখবো, ল্যাপটপের মাদারবোর্ড। সো মাদারবোর্ড হচ্ছে যেটাকে পুরো ল্যাপটপটাকে আপনাকে কন্ট্রোল করে, মানে ল্যাপটপের যাবতীয় যত কাজগুলো সম্পাদন হয় সবগুলোকে এই মাদারবোর্ডের সাথে রিলেটেড। এই মাদারবোর্ড দিয়ে কিন্তু পুরো ল্যাপটপটা চলে। এই মাদারবোর্ডের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন যে পার্টসগুলো আছে, এক্সট্রা পার্টসগুলো কিন্তু এখানে সেট করা থাকে। সো এটা একটা ল্যাপটপের মাদারবোর্ড। আপনাদেরকে আমি যে এই পোর্টগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম, যারা প্রথম এবং দ্বিতীয় বড় দেখেননি অবশ্যই তারা দেখে আসবেন। তাহলে যে ইউএসবি পোর্ট আছে, তারপর এইচডিএমআই পোর্ট, এই পোর্টগুলোর সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার একটা ল্যাপটপ একটা মাদারবোর্ড। সো এটা হচ্ছে জাস্ট একটা ইমেজ, একটা ধারণা নেওয়ার জন্য মাদারবোর্ডের। ওকে, সো দ্বিতীয় আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমার প্রসেসর। একটা ল্যাপটপ পারফরমেন্স কেমন হবে, এটার স্পিড কেমন হবে, তারপরে এটা এরকম জেনারেশনটা কত আপডেট হবে এবং এটা তো কী পরিমাণ ভালো ইউজ করতে পারে সেটা ডিপেন্ড করে কিন্তু এটা প্রসেসরের উপরে। সো বন্ধুরা, আমরা এখান থেকে একটা প্রসেসর আমরা দেখে নিই এখানে। সো এখানে কিন্তু আমার এখানে একটা প্রসেসর দেখতে পাচ্ছেন, জাস্ট একটা সিঙ্গেল প্রসেসর। আমি আপনাদেরকে প্রসেসর কিন্তু বিভিন্ন ভার্সনে হয়, যেমন কোরাই 5, কোরাই 6, কোরাই 5, কোরাই 7, এরকম কোরাই 9। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোরাই 5, কোরাই 7, কোরাই 9 এবং
কোরাই 9-এর কি একটা এক্স সিরিজের দুইটা প্রসেসর আছে এখানে, আর এবং 7 এবং কি 5-এর আছে। সো প্রসেসর যত বেশি আপডেট হবে মানে হচ্ছে যেটা কোরাই 5 থেকে কোরাই 7টার প্রাইস কিন্তু অবশ্যই বেশি লাগবে। সো আপনারা যারা এরকম ভারী কাজগুলো করতে চান, ভিডিও এডিটিং করতে চান, তারপরে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতেছেন, অবশ্যই আপনারা কীরকম ভালো কোরাইগুলো নেবেন, যেমন 5 নিতে পারেন, 7 নিতে পারেন, 9 নিতে পারেন। সো আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু এটার দামটাকে আপনাকে ক্যারি করবে। সো আপনারা যে দামে নেবেন সেই দেখি এরকম প্রসেসরগুলো এরকম ভালো পাবেন। সো প্রসেসরগুলো কি একটা ভালো একটা ফ্যাক্ট আপনার ল্যাপটপের পারফরমেন্সটার জন্য, এবং প্রসেসরের সাথে কিন্তু একটা জেনারেশন রিলেটেড থাকে যে কোরাই 5 কত জেনারেশন অনুযায়ী কিন্তু আপনার ল্যাপটপের এরকম দাম কম বেশি থাকে। যেমন 10 জেনারেশনের জন্য এবং 5th জেনারেশনের জন্য, দুইটা জেনারেশনের জন্য কিন্তু এরকম দাম দেখা যায় যে 10 থেকে 12,000 টাকার এরকম ডিফারেন্স হয়ে যায়। সো বন্ধুরা এখানে কি আপনারা যে এরকম একটা প্রসেসর দেখতে পাচ্ছেন, 3-4 সিরিজের একটা প্রসেসর দেখতে পাচ্ছেন এখানে। সো জাস্ট শুধুমাত্র আপনাদের একটা ধারণা নিয়ে রাখবেন যে এটাকে হচ্ছে প্রসেসর। ওকে, 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মেমোরি বা র্যাম। আপনার ল্যাপটপটা কী পরিমাণ স্পিডে কাজ করবে এবং কী পরিমাণ স্টোরেজ থাকবে, আপনি কী পরিমাণ এখানে ডাটা জমা রাখতে যাচ্ছেন, সেটা ডিপেন্ড করে কিন্তু আপনার মেমোরি এবং র্যামের উপরে, এবং আপনার ল্যাপটপটা ফাস্ট হবে কিনা সেটাও কিন্তু একটা বিষয় থেকে থাকে র্যামের মধ্যে। সো বন্ধুরা আমি এখান থেকে একটা র্যামের ছবি আপনাদেরকে দেখাবো, জাস্ট শুধুমাত্র ছবিটা দেখে আপনারা একটা আইডিয়া নিয়ে রাখবেন। সো এটা কিন্তু এখানে দুইটা র্যামের ছবি দেখতে পাচ্ছেন। র্যাম কিন্তু এরকম 16 জিবি হয়, 32 জিবি হয়, 4 জিবি হয়, 8 জিবি হয়। সো আপনারা আপনাদের যে ল্যাপটপের যে কনফিগারেশন, সেই কনফিগারেশন অনুযায়ী কিন্তু আপনারা র্যামগুলোকে এরকম সেট করে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এরকম আপনার যে ল্যাপটপ কিনেছেন সেই ল্যাপটপ হচ্ছে র্যাম আছে 4 জিবি, আপনি চাচ্ছেন যে একটা 8 জিবি একটা র্যাম লাগাইতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাজার থেকে 8 জিবি একটা র্যাম কিনে আপনারা চাইলে কিন্তু আপনার যে ল্যাপটপে কিন্তু ইউজ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই একজন টেকনিশিয়ানের কাছে যাবেন, দোকানে যাবেন, যাওয়ার পর তাদেরকে বলে এটাকে চেঞ্জ করে নিয়ে নেবেন। আপনারা ল্যাপটপ খুলতে যাবেন না, তাহলে দেখা গেছে আপনারা হয়তো কোনো একটা পার্টস এদিক সেদিক হয়ে গেলে পুরো ল্যাপটপটাই কিন্তু একটা জটিল সমস্যা দেখা দেবে। ওকে বন্ধুরা, সো আমরা তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে স্টোরেজ বা হার্ড ডিস্ক। ল্যাপটপের হার্ড ডিস্ক কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। আপনার হার্ড ডিস্কের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার ল্যাপটপের স্পিডটা কেমন হবে, কত স্পিড হবে, মানে ল্যাপটপটা কত ফাস্ট ইউজ করতে পারছেন। এরকম হ্যাং ট্যাং যেটাকে আপনাকে বলি যে হ্যাং করে যেটা, সেটা কিন্তু এরকম আপনার যখন হার্ড ডিস্কটা যখন ভালো থাকবে, স্টোরেজটা যখন ভালো থাকবে, সেক্ষেত্রে কি আপনার ল্যাপটপটা কিন্তু ওইরকম হ্যাং করবে না। সো আমি এখানে কিন্তু আমার এখানে 3টা হার্ড ডিস্কের ছবি দেখতে পাচ্ছেন। জেনারেশন বাই আপডেট হয়ে এরকম 3টা হার্ড ডিস্ক বর্তমানে বাজারে আছে। যেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যে আমরা হার্ড ডিস্কটা দেখতে পাচ্ছেন HDD, এটা হচ্ছে এরকম ওল্ড ভার্সনের একটা হার্ড ডিস্ক। বলতে গেলে যে অনেক আগে থেকে শুরু থেকে যেটা আমরা ইউজ করে আসছি সেটা হচ্ছে HDD। HDD থেকে কিন্তু অনেকটা ভালো হচ্ছে SSD। বন্ধু দেখতে পাচ্ছেন যে এই হার্ড ডিস্কটার যে পুরুত্ব বা এটার যে সাইজ, এটা কিন্তু অনেক বড়, এবং SSD যেটা আছে সেটার সাইজ কিন্তু একটু ছোট, কিন্তু এটার পারফরমেন্স বা স্পিড কিন্তু বা আপনার যে অ্যাক্সেস করার যে গতিটা সেটা কিন্তু অনেক ভালো। এই যে এটা হচ্ছে কি SSD। সো বন্ধুরা যেটা আমরা বুঝতে পেরেছি যে HDD থেকে কিন্তু আমাদের SSDটা অনেক ভালো। সো আপনারা যখন ল্যাপটপ কিনতে যাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন যে আপনার যে হার্ড ডিস্কটা সেটা কি HDD নাকি SSD। এবং সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে M.2। বন্ধুরা এই যে দুটো দেখতে পাচ্ছেন HDD এবং SSD, এই দুটা থেকে আপডেট ভার্সন হচ্ছে M.2, যেটা হচ্ছে বর্তমানে আপডেট যে ল্যাপটপগুলো বের হচ্ছে রিসেন্টলি, সেই ল্যাপটপে কিন্তু এরকম M.2 যে হার্ড ডিস্কগুলো আছে এগুলো কিন্তু এখানে ইউজ করে। সো HDD SSD এই দুইটার থেকে কিন্তু M.2 এই চিপটা কিন্তু অনেক হালকা, এটা আপনি যে বলতে পারেন যে একটা র্যামের মতো এরকম। সো এটার স্টোরেজও ভালো, এটার এরকম স্পিড ভালো। অবশ্যই এটা একটু প্রাইস একটু বেশি। আগের যে দুইটা আছে HDD এবং SSD দুটাতে কিন্তু প্রাইস M.2তে প্রাইস অনেক বেশি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার যে পারফরমেন্সটা আছে সেটা কিন্তু হাই পারফরমেন্স পাবেন আপনারা যখন M.2 করবেন। সো সেক্ষেত্রে আপনারা যদি নতুন ল্যাপটপ কিনতে চান অবশ্যই আপনারা যাচাই করে নেবেন যে আপনার যে হার্ড ড্রাইভটা বা হার্ড ডিস্কটা আছে সেটা HDD কিনা, SSD কিনা নাকি M.2 কিনা। অথবা পুরাতন যদি ল্যাপটপ কিনেন সেক্ষেত্রে কি আপনারা এরকম যাচাই করে চেক করে নেবেন যে আপনার হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কটা আজও কোন ভার্সনে এটা চলতেছে, মানে SSD, HSD অথবা M.2 কিনা। অবশ্যই যদি আপনি SSD পান নিতে পারেন, আর M.2 পালে তো আরও। তারপর হচ্ছে যে গ্রাফিক্স কার্ড। ওকে, সো গ্রাফিক্স কার্ডটা আমরা এখান থেকে একটু দেখে নিব। সো আমার এখানে একটা গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ল্যাপটপের গ্রাফিক্স কার্ড MX 450 সিরিজের যে গ্রাফিক্স কার্ডটা আছে। সো গ্রাফিক্স কার্ডের কাজটা কি, আসলে আপনাদের ল্যাপটপের যে টেক্সটগুলো আছে বা ল্যাপটপের যে সিনটা আছে, আপনার যে ভিডিও দেখেন, এরকম মুভি দেখেন, এরকম যে ফেসবুক ইউজ করেন বা যে ব্রাউজারগুলো ইউজ করেন, ব্রাউজার যে ফিচারগুলো থাকে বা এরকম টেক্সটগুলো থাকে, সেটাকে আপনাকে যত গ্রাফিক্স কার্ডটা যত উন্নত মানে হবে সেটা কি এরকম আপনার যে ভিডিও রেজুলেশনটা বলেন এরকম বা যে থিমটা বলেন, থিমটাকে কি এরকম সুন্দর করে আপনার সামনে এরকম প্রকাশ করবে।